হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের খাবারের রেসিপি নিয়ে। আমি রুমা হোসাইন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খিরসা রেসিপি। এই খিরসা বিভিন্ন পিঠা পাটির সাপটায় যেমন ব্যবহার হয়, তেমনই এটা ডেজার্ট হিসেবে খালি মুখে খেতেও কিন্তু বেশ মজার। আর এভাবে বাসায় খিরসা বানালে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হয় না। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে খিরসাটা বানাই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ চিনি দেব। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। এখানে খিরসার জন্য যে চিনিটা আমার লাগবে সবটুকু দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। পরে আমি আর কোনো চিনি ব্যবহার করব না। ক্যারামেলটায় যখন এরকম কালার চলে আসবে তখন এর ভেতর দেব 1.5 লিটার দুধ। এই খিরসাটা কিন্তু বগুড়ায় বেশ জনপ্রিয় একটি খাবার। দুধটা ঢেলে দিয়ে এবার নেড়েচেড়ে ঘন করে জাল করে নেব। দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পড়ে যেতে পারে। দুধটা যখন ঘন হয়ে 1 লিটারের মতো হয়ে আসবে তখন এর ভেতর দেব 2 চামচ সুজি, 2 চামচ চালের গুঁড়া। আপনারা এখানে শুধু সুজি কিংবা শুধু চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি দুটো একসাথে ব্যবহার করছি। এবার সুজি এবং চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়েচেড়ে দেব যেন জমাট বেঁধে না যায়। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকুন। এবার এই দুধের ভেতর অ্যাড করব 2টো এলাচ গুঁড়া। এখানে আমি এলাচের খোসাটা ছাড়া শুধু বীজটা গুঁড়ো করে দিয়েছি। এভাবে দুধটা যতক্ষণ ঘন না হয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। ভিউয়ার্স, দেখুন দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন শুধু নেড়েচেড়ে শক্ত না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই সময় কিন্তু নাড়াটা কোনোভাবে বন্ধ করা যাবে না। দেখুন খিরসাটা আমার কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। এবার যে বাটিতে খিরসাটা আমি সেট হতে দেব সেই বাটিতে খিরসাটা আমি তুলে নেব। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখুন খিরসাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এই খিরসা পিঠা কিংবা খালি মুখে খাওয়ার জন্য প্রস্তুত। এভাবে খিরসা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও আপনারা খেতে পারেন। তো আজ কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাসায় তৈরি করার পর সেটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ রুমা হোমমেড ফুডের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।